আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নন্দননগরের এক নাবালিকাকে ৩ দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। গণতান্ত্রিক নারী সমিতি আগরতলার পূর্ব মহিলা থানায় ডেপুটেশনে জমা করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলে। রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়েও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বামপন্থী এই নারী সংগঠনের নেতৃত্ব। নন্দননগরের এক নাবালিকাকে ৩ দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে মামলা নিয়ে তদন্ত করছে পূর্ব থানার পুলিশ। এবার এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আগরতলার পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল থানায় গিয়ে নিজেদের ডেপুটেশন প্রদান করে। স্বপ্না দত্তের অভিযোগ, রাজ্যের নারীদের নিরাপত্তা আজ চরম সংকটের মুখে। নিরাপত্তার অভাবে অনেক নির্যাতিতা নারী থানায় অভিযোগ দায়ের করতেও সাহস পাচ্ছেন না। তার দাবি, নারী নির্যাতনের ঘটনা রাজ্যে প্রতিনিয়ত ঘটলেও এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কার্যকর ভূমিকা নিচ্ছে না। তিনি বলেন, সরকারকে নারী নিরাপত্তার প্রশ্নে আন্তরিকতা এবং সদিচ্ছার পরিচয় দিতে হবে। পাশাপাশি নন্দননগরের ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এটা বিচারকের কাজ, কোর্টের কাজ, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সেখানে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত এটা নিচ্ছে না। কোনো জায়গায় সেখানে এফআইআর করতে পারছে না। অভিযোগকারী যারা আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করে তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয় না, গ্রেপ্তার করলে ছেড়ে দেওয়া হয় এবং গ্রেপ্তার করে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা একমাত্র সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, যেখানে এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট থানায় এসডিপিও, এসপি, জেলা শাসক পর্যন্ত আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের একাধিক সদস্য ও কর্মী উপস্থিত ছিলেন। নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবিতে তারা আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।